খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর লিখিত অভিযোগ দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের দুই প্রকৌশলী। তারা বিএনপির স্থানীয় এক নেতার কাছ থেকে হুমকির শিকার বলে অভিযোগ করেন। এরপর এক প্রকৌশলী মারধরের শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। কুয়েটের নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত খানজাহান আলী থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোল্লা সোহাগের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন। অভিযোগে বলা হয়, গত রবিবার মোবাইল ফোনে হুমকি পান তারা। সোমবার দুপুরে উপাচার্যের কাছে লিখিত অভিযোগে প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার অনুরোধ জানান দুই প্রকৌশলী। জানা যায়, কুয়েটে একটি ভবনের ছাদের কাজ করা নিয়ে দুই নির্বাহী প্রকৌশলী শেখ আবু হায়াত ও মোহাম্মদ গোলাম কিবরিয়ার সঙ্গে মোল্লা সোহাগের বিরোধ চলছে। কাজে প্রকৌশলীদের আরও বেশি প্রফিট নির্ধারণ করে দেওয়ার কথা বলেছিলেন ওই ঠিকাদার। এ কারণে প্রকৌশলীদের হুমকি দিয়েছেন বলে অভিযোগ ওঠে। লিখিত অভিযোগে বলা হয়, কুয়েটের 13 নম্বর ভবনের কাজের ছাদের ওয়াটার প্রুফিংয়ের কাজের দর প্রধান প্রকৌশলীর কার্যালয়ের প্রকৌশলীরা বাজার দরের সঙ্গে সরকারি নিয়ম অনুযায়ী ভ্যাট, আইটি ও 10% প্রফিট যুক্ত করে দর নির্ধারণ করা হয়। 10% প্রফিটে আপত্তি ঠিকাদার মোল্লা সোহাগের। তাকে আরও বেশি প্রফিট দিতে হবে বলে মোবাইল ফোনে প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বলেন। এ কথা বলার পর প্রকৌশলী গোলাম কিবরিয়া অফিসে যোগাযোগ করতে বলেন, কিন্তু কোনো কথা না শুনে ফোনেই নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়া ও শেখ আবু হায়াতকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মেরে ফেলার হুমকি দেন মোল্লা সোহাগ। এই অবস্থায় প্রকৌশলী দুজন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে দাবি করেন। প্রকৌশলী শেখ আবু হায়াত বলেন, সোমবার সন্ধ্যা 5:45টার দিকে তার বাড়ির পাশে মহেশ্বর পাশা উত্তর বণিকপাড়া আল আকসা মসজিদ থেকে আসরের নামাজ পড়ে ফেরার সময় মোটরসাইকেলে সোহাগ মোল্লা সহ অন্য দুজন আসে। কথা কাটাকাটির এক পর্যায়ে তারা আমার গায়ে হাত দেয় এবং আমার চশমা নিয়ে যায়। বিএনপি নেতা মোল্লা সোহাগ বলেন, আসরের পর আবু হায়াতের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে। আবু হায়াত জামায়াত সমর্থন করেন, আমি বিএনপির কর্মী। এই নিয়ে কথা কাটাকাটি হয়। গায়ে হাত তোলার কোনো ঘটনা ঘটেনি। তিনি কোনো ধরনের ঠিকাদারি কাজের সঙ্গে জড়িত না বলে দাবি করেন। শাহরিয়ার তাওসিফ, দৈনিক সমাচার, ঢাকা।